প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি একটা ফাটাবাঁশের চিপায় পড়াচ্ছে। এর আগে প্রফেসর ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। ডেকে তিনি মতামত জানতে চেয়েছিলেন সংস্কারের বিষয়। সেখানে সব দলগুলো তাদের মতামত জানিয়েছে এবং সংবাদ সম্মেলনে প্রফেসর ডক্টর ইউনূস মজার একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে কোন দলগুলো সংস্কার চায়, কোন দল চায় না, কে কতটুকু চায়, কে শর্ত সাপেক্ষে চায় বা কে এইগুলোর পরিবর্তন চায়। তো এইসব বিষয়গুলো সবাই মতামত প্রকাশ করবে এবং আমরা সেই বিষয়গুলো ওয়েবসাইটে প্রকাশ করব যে এই দলগুলো এই বিষয় সংস্কার চায়, এই বিষয়ে চায় না, বা এই এটার এতটুকু সংস্কার চায়, এটার এতটুকু সংস্কার চায় না। এইসব বিষয়গুলো ডিটেলসে আমি ওয়েবসাইটে প্রকাশ করে দেবো। আমরা সারা দেশের মানুষ এটা দেখতে পাবে। এখন গত 6 মার্চ প্রফেসর ডক্টর ইউনূসের সরকার 32টা রাজনৈতিক দলের কাছে একটা স্প্রেডশিট পাঠিয়েছে। বলেছে যে আপনারা কোন বিষয়ে সংস্কার চান, কোন বিষয়ে চান না, সেটার উপর টিক চিহ্ন দেন, দিয়ে এগুলো আমাদেরকে দেন, এরপরে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিএনপি বলছে যে তারা টিক চিহ্ন দিবে না, তারা লিখিতভাবে মতামত জানাবে, তারা টিক চিহ্নতে বিশ্বাসী না। অনেকগুলো দলই এই টিক চিহ্ন দিবে বা তারা তাদের মতামত জানাবে, কিন্তু বিএনপি এই বিষয়টাতে রাজি না। বিএনপি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বিষয় তারা ভেটো দিয়েছে, অনেকগুলো বিষয়ে তাদের মত নাই এমনটা চেয়েছে। যেমন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বের করা যাবে না, তাদেরকে নির্বাচনে আনতে হবে, সংবিধান সংস্কার করা যাবে না, এরপরে স্থানীয় সরকার নির্বাচন আগে করা যাবে না, আগে জাতীয় নির্বাচন হতে হবে, রাষ্ট্রপতিকে পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি ভেটো দিয়েছে। এই যে নানা ধরনের জায়গাতে বিএনপি যে বাধা প্রদান করেছে সরকারকে, যে সরকারের যে কাজগুলো করার ছিল সেগুলো তারা করতে পারে নাই এই বিএনপির কারণে। এগুলো কিন্তু মানুষ একেবারে না জানলেও কিছু কিছু মানুষ তো জানে এই বিষয়গুলো, যে বিএনপির এই কাজগুলো করছে। এবং এখন পর্যন্ত বিএনপির যে কর্মকাণ্ড সেই সব বিষয়গুলো কিন্তু মানুষের কাছে খুব স্পষ্ট, যে তারা কি করছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা জায়গায় জায়গায় চাঁদাবাজি, এটা সেটা নানা ধরনের অপকর্মের সাথে তারা জড়িত। এই যেমন বয়সে বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে, স্বর্ণ চুরির যে ঘটনা, মানে স্বর্ণ ছিনতাইয়ের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই সদস্যরা জড়িত ছিল। এইরকম অসংখ্য ঘটনার সাথে জড়িত এখন বিএনপির লোকজন। তো এইটা বিএনপিকে একটা বিব্রতকর অবস্থায় তো ফেলেছেই। এর মধ্যে তারা এই যে নানা বিষয়ে ভেটো দিচ্ছে, নানা বিষয় যে তারা এই ধরনের বাধা প্রদান করছে সরকারকে, সরকার বলছে যে সংস্কার করব, সংস্কার করে তারপরে নির্বাচন দিব, নির্বাচন দিয়ে আমরা চলে যাব। এখন তারা বিএনপির কথা হচ্ছে আপনি আগে নির্বাচন দেন, সংস্কার যা করার সেটা মানে নির্বাচিত সরকার করবে, যেই সরকার নির্বাচিত হয়ে আসবে তারা সংস্কার করবে। এই হচ্ছে বিএনপির ভাষ্য। এখন এই নির্বাচিত সরকারগুলো কতটুকু এর আগে করেছে সেটা কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবেই জানে। তো এখন তাদের মাধ্যমে কি আশা করা যায় সেটা দেশের মানুষের অজানা না। তো এখন বিএনপি এই যে টিক চিহ্ন দিবে না, সেটা নিয়েই এখন একটা তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যে টিক দিলে আবার কি নাকি হয়ে যায়। হ্যাঁ, এখন তারা বলছে যে আমরা টিকে বিশ্বাসী না, আমরা টিকের পাশাপাশি আমরা লিখিতভাবে জানাবো, এবং লিখিতভাবে জানালে অনেক কিছু বিস্তারিত জানানো যাবে। এই হচ্ছে তাদের বক্তব্য। এখন অনেক কিছুতেই বিএনপির নামত রয়েছে, অনেক কিছুতে নামত রয়েছে। এখন সেসব বিষয় যদি প্রকাশিত হয়, দেশের মানুষ যদি জানে, দেশের মানুষ যদি এই বিষয়গুলো দেখতে পায় যে দেশের একটা সরকার ছিল, তারা সংস্কার করতে চেয়েছিল এবং 2025 সালে একটা দেশ সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই জায়গাতে বিএনপি ভেটো দিয়েছে, বিএনপি এই জায়গাতে তারা দ্বিমত পোষণ করেছে কিংবা সরকারকে সহযোগিতা করেনি। এখন এইটা যদি ওয়েবসাইটে প্রকাশিত হয় তাহলে বিএনপি দেশের মানুষের কাছে একটা ভিলেনে পরিণত হবে ঐতিহাসিকভাবে। মানে ইতিহাসের পাতায় এগুলো লেখা থাকবে যে বিএনপি নামক একটা দল যারা ছিল ভিলেন, যারা দেশ সংস্কারের ক্ষেত্রে
সরকারকে সহযোগিতা করে নাই, যারা দেশের কল্যাণ চায় না। ব্যাস, সারা দেশের মানুষের কাছে এইটা একটা রেকর্ড হয়ে থাকবে। তো এই জন্য এখন বিএনপি একটা বেশ বড় ধরনের চিপার মধ্যে পড়ে গেছে।